হবে। আর ওরা মাত্র পৃথিবীতে 80 লাখ, 1 কোটিও না। পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন দুইটা, একটা ইহুদি আর একটা মুশরিক। কোরআনে কারিমে আল্লাহ দুইটা জাতির নাম ধরে আমাদেরকে সতর্ক করেছেন, লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অবশ্যই হে নবী, আপনি মুসলমানদের জন্য দুইটা জাতিকে জঘন্যতম শত্রু হিসেবে দেখতে পাবেন, একটা ইহুদি আর একটা মুশরিক। এখন কিন্তু প্রমাণিত তামাম দুনিয়ায় মুসলমানদের প্রকাশ্য শত্রু, জঘন্যতম শত্রু ইহুদিরা আর মুশরিকরা। এক কথা বলে না? আমার মনে হয় বাংলাদেশ সহ বিশ্বের 57টা দেশ আছে মুসলমান, সবার এখনই এই মুহূর্তে উচিত পৃথিবীর মানচিত্র থেকে এই দুইটা জাতিকে মাইনাস করার চিন্তা করা। শুধু মুসলমানদের জন্য না, অন্যান্য জাতি যারা আছে সবার জন্য উচিত, বিশেষ করে খ্রিস্টানদের। খ্রিস্টান আপনারা হাতে কিতাব দাবি করেন, আপনাদের যুবতী মেয়েকে, আপনাদের মাকে এই ভারতের মুখে উগ্রপন্থী হিন্দুরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে এই 19 সালে। এই কথা বলছে না? যারা আপনার মাকে মেয়েকে রাজপথে উলঙ্গ করে হাঁটাতে পারে, তাদেরকে আজ আপনি মুসলমান টাইপ করার জন্য সাহায্য করছেন। এই যে ট্রাম্প, এটা খ্রিস্টান, সাহায্য করছে নেতানিয়াহু, এটা ইহুদি। মুসলমান ধ্বংস করার জন্য সাহায্য করছে। অপেক্ষা করেন, কয়েকদিন পরে দেখবেন আপনার উপরে উলট করে প্রতিশোধ নেবে। কারণ এর আগে আপনার নবী মুসাকে ওরা ছাড়ে নাই, আপনার নবী ঈসার মাকে পর্যন্ত ওরা উলট পালট কথা বলেছিল তার চরিত্র নিয়ে। এ পৃথিবীতে ঈসা নবীর মা মরিয়মের চরিত্রে কলঙ্ক দিয়েছিল ইহুদিরা। রেকর্ড হচ্ছে কারণে বলছি, ইহুদিরা পৃথিবীর মানব জাতির জন্য শত্রু শুধু না, মুসলমানদের তো শত্রু আছে, পৃথিবীর মানুষের জন্য তারা শত্রু। এই জন্য আমার মনে হয় খ্রিস্টানদেরও সতর্ক হওয়া দরকার। কয়েকদিন পরে যখন আপনাদের ধরবে তখন টের পাবে। যদিও আজকে 12:30টার পর থেকে একটা দৃশ্য আল্লাহ অলরেডি দেখিয়েছে, পৃথিবীর মুসলমানদের সুখের আশা দেওয়ার জন্য ইসরায়েলে যেভাবে দাবানল চলছে, 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ওরা কন্ট্রোলে আনতে পারে না। 112টা অগ্নি নির্বাপক মেশিন কাজ করছে, কোনো কিছুই হচ্ছে না। জেরুজালেমে যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ওরা যা আরম্ভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় প্রকৃতিকে বলেছে যে প্রতিশোধ না নিয়ে নি। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি পৃথিবীর অন্যান্য জাতি যারা আছে, এই দুইটা জাতি দুইটা এখন মাতাল হয়ে গেছে। এক নম্বর ইহুদি আর এক নম্বর মুশরিক। এদের মানব জাতির রক্ষা করার জন্য এদের থামানো দরকার। নবীজির প্রথম উদ্দেশ্য কি ছিল? তাওহীদের প্রতিষ্ঠা। সবাই আমরা তাওহীদে বিশ্বাস করি, হয়তো বিভিন্ন নামে আমরা ডাকি। আমরা যাকে আল্লাহ বলি, খ্রিস্টানরা ঈশ্বর বলেন। একটা বলছে না? অন্যান্য যত জাতি, প্রায় 4500 ধর্মের লোক দুনিয়ায় বাস করে। প্রতিটি ধর্মের লোক তার নিজেদের, যাকে তারা ডাক দিক না কেন, ঘুরে ফিরে কে, আরো জোরে বলেন, ঘুরে ফিরে উনি। এমনকি হিন্দুদের ভেতরে সাধারণ যারা, ওরা ওই শিক্ষিত যাদের বিবেক কাজ করে, তারা পর্যন্ত ওই দুর্গা পূজা মানে না। সেদিন যশোরে মনে হয় সম্ভবত এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারা বলেছিলেন যে স্যার, আপনার মুসলমান হওয়া লাগবে না, কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ ইংরেজিতে আর বাংলায় ভালো করে বুঝে পড়বেন। আমাদের ধর্মে যেহেতু জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, আমাদের ধর্মে যদি জবরদস্তি থাকতো আপনাকে আমরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। এই কথা বলছে না? আর যেমন ভারতে ওরা অত্যাচার চালাচ্ছে, আমরা চালাতে পারতাম না। ওখানে 30 কোটি মুসলমান, 100 কোটি হিন্দু। আমাদের এই দেশে আমরা 92% মুসলমান, বাকি 8% আছে অন্য জাতি। তাও হিন্দু খুব বেশি হলো 4 ভাগ হবে।
নিয়ে আসেন, 10 মিনিট বসুন। আসলে আমরা তো এত রাত পর্যন্ত জেগে থাকার পক্ষে না। আপনাদের এলাকার মানুষ শুনলাম যে নাকি রাত 9টা 9:30টায় আসেন মাহফিল শুনতে। এখানে একবার আল্লামা সাঈদী সাহেবকে দাওয়াত দিয়েছিলেন, উনি হয়তো সময়ের কারণে আসতে পারেন নাই। আলহামদুলিল্লাহ, এখানে আল্লামা সাঈদী সাহেবের একবার আসার কথা ছিল। আমাকে একটা কাগজ দেখিয়ে বলছিল এটাকে উনি লিখে দিয়েছে, কিন্তু উনি হয়তো আসেন না, জেলখানায় থাকার কারণে জেলখানায় চলে গেল। পরে সেটা এখন রেখে দিয়েছিলেন এমনি করে। যাই হোক, তার সন্তান এসেছে, আমাদের কলেজার টুকরা বড় ভাই আল্লামা আলহাজ শামীম সাঈদী হাফিজাহুল্লাহ। উনি পথ ভুল করেছিলেন, এই জন্য, না তো আমার আগে ওঠার কথা ছিল। চলে গেছে রাজবাড়ি বাদ দিয়ে মাগুরা, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। আমরা আছে আয়াত পড়েছিলাম, কিছু কথা সংক্ষেপে বলি নাকি? হ্যাঁ, সংক্ষেপে বলি, কারণ রাত অধিক হয়ে গেছে। এত রাত পর্যন্ত আমার নিয়ম না। আমি বাংলাদেশে ঘোষণা দিয়ে বেড়াচ্ছি যে আল্লামা সাঈদী সাহেবের নাম শুনলে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা থাকলে মনে করি এটার জনক হচ্ছে আল্লামা সাঈদী। তো ওনার নিয়ম ছিল রাত 10টায় মাহফিল শেষ হয়ে যেত। এই নিয়মটা আবার চালু করা দরকার। সারা দেশে এইটাই বারবার বলছি যে আমার যেখানে নিয়ে যাবেন অন্তত রাত 10টায় যেন মাহফিল শেষ হয়ে যায়। এই যে আমরা সেদিন এসেছিলাম 9:30 থেকে 10:30, মাহফিল কি সুন্দর করে শেষ হয়ে গেল। আমি এই নিয়ত করে এসেছিলাম 8টায়, যেটা আপনারা এভাবে করবেন আমি জানি না। আগামীতে যদি কোনো জায়গায় নিয়ে আসেন, হাতে পায়ে ধরে বলছি 8:30টায় ফিরে দেবেন। আজকে যে মায়ের জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে। আমরা 3টা কথা বলছিলাম না, বিশ্বনবীকে আল্লাহ যে নিয়ম দিয়েছিলেন যে তাওহীদ প্রতিষ্ঠা করা লাগবে আপনার। 2 নম্বরে মানবাধিকার প্রতিষ্ঠা করা লাগবে। সূরা নিসার 58 নম্বর আয়াতের দলিলগুলো আছে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে কি কি কর্মসূচি হাতে নেওয়া লাগে। এই দেশে 73টার উপরে দল এখন কাজ করছে। যেই দল এই কর্মসূচি হাতে নেবে, যেহেতু নবীর ধারা এইভাবে ছিল, আমরা সেই দলের পক্ষে থাকা লাগবে। 3 নম্বরে তিনি এসেছিলেন দ্বীন বিজয়ী করার জন্য। মান কোরআন কোরআন ফাস্তাজাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে, আমরা অনেকে ইজহার মানে মনে করি ইজহার মানে স্পষ্ট করা। ইজহার মানে মানুষের কাছে দাঁড় করানো অথবা এরকম কোন অর্থ আমরা বুঝি। ইজহারের বাংলা অর্থ স্পষ্ট, কিন্তু বাস্তবে আধুনিক ব্যাখ্যাগুলো দেখেন, ইজহার মানে প্রতিষ্ঠা করা, কায়েম করা, বিজয়ী করা। দিন কি বাংলাদেশে বিজয়ী আছে? রাসূলের যে পদ্ধতি ছিলেন, আমরা তো দিন বিজয় হিসাবে দেখতে চাই। এই জন্য দিন বিজয়ের কথা যখনই বলা হয়, কিছু মানুষ ওটা ধারণা করে। আমার দুঃখ লাগে চাঁপাইনবাবগঞ্জের হারুন ভাই আর হারুন ভাইয়ের স্ত্রী, এই 2 জন মনে হয় পাগল হয়ে গেছে। আমরা আলেমরা কথা বলি তো কোরআন দিয়ে, দিন বিজয়ের কথা নবী কি বলতেন সেটা আমরা শুধু অ্যাডভার্টাইজ করি। আপনি আমার শত্রু বানাবেন কোন কারণে? আমার মনে হয় নবী যদি বেঁচে থাকতেন, যে মানুষগুলো নবীকে উল্টা পাঠাবে। এই জন্য আমার মনে হয় যে মানুষগুলো এখন এরকম কথা বলে, তাদেরকে সংযত হওয়া দরকার। বাংলাদেশে ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি, আমরা সবাই মাসলুম। দেখলেন না 360টার উপরে মামলা তার। আমারা বলেছিল যে এই মিথ্যা তথ্যটা বলা লাগবে, যদি না বলেন 50টা মামলা দেব। আমি অফিসাররা বললাম, আপনি কি মামলা কি তৈরি করা আছে না বানাবেন? অথচ সব বানানো আছে, শুধু নাম ঢুকিয়ে দেবে। এই চলছিল দেখে। আমরা দিন বিজয় না করতে পারলে এরকম সামনে মামলা 365 না 965টা শুরু হবে। এখানে নবীর এই কর্মপদ্ধতি, 1 নম্বরে তিনি এসেছিলেন এই পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। 2 নম্বরে তিনি এসেছিলেন, তার কর্মসূচি ছিল মানবাধিকার প্রতিষ্ঠা করা। 3 নম্বরে তার জীবনের সর্বোচ্চ কাজ ছিল, আমি যেটা খুতবায় বলেছিলাম না,
ونشهد أن محمدا عبده ورسوله مبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان। হে নবী, আপনাকে আমি পাঠালাম, আপনার সাক্ষী যারা দেয় যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তারা যেন এই কথা বিশ্বাস করে পৃথিবীতে আপনাকে আমি পাঠিয়েছি সব দিনের উপরে আমার এই দিনকে বিজয় করার জন্য। এখানে এসাহার মানে শুধু স্পষ্ট করা না, এসাহার মানে বিজয় করা। এটার তথ্য আছে 3 জায়গায়। সূরা সফের ভেতরে আছে 9 নম্বর আয়াতে, সূরা তাওবার ভেতরে আছে 33 নম্বর আয়াতে, এরপরে সূরা ফাতিহের ভেতরে আছে 29 নম্বর 28 নম্বর আয়াতে। একই কথা আল্লাহ 3 বার দিয়ে নবীকে প্রেরণের উদ্দেশ্য জানিয়েছে। আমাদের জীবনেও যেন এর উদ্দেশ্য সামনে বাস্তবায়ন হয়, বলেন আমিন। হযরত ইউনূস নবীর জীবনী থেকে আমি বলতে চাই, একটা দেশের দায়িত্বশীল সর্বোচ্চ যিনি, তিনি যদি পালিয়ে যায়, চলে যায় তাদেরকে ছেড়ে, তাহলে ওই দেশের তার অনুসারী যারা আছে তার উম্মত মনে করে, অথবা ওই দেশে যারা বসবাস করে তাদের কি করণীয় কি বর্জনীয়। আল্লাহ এই কথাটা সূরা ইউনূসের 98 নম্বর আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন, কারণ এখন আমাদের ওই পরিস্থিতি। আমাদের সর্বোচ্চ যিনি, তিনি কি হয়েছে? পালিয়ে গেছে। বলেন বলেন, আরো জোরে বলেন। ইউনূস নবীও পালিয়েছিলেন, আল্লাহর কথা না শুনে, জনগণের কাছে অনুমতি না নিয়ে, কাউকে কিছু না বলে তিনি চলে গিয়েছিলেন। এটা যাবার পরে কি হয়েছিল তার জীবনে, এবং জাতির লোক কি করেছিল, আমাদেরও যে চলে গেল, উনিও কিন্তু আমাদের না বলে গেছে। কি বলে গেছে? অনুমতি চেয়েছিল যে 5 মিনিট সময় দেন, কিছু বলে যায়, কিন্তু জনগণ সে সময় দেয়নি। উনি যেহেতু চলে গেছেন, এখন আমাদের করণীয় ইউনূস নবীর জাতি যারা ছিল, যা করেছিল, আমাদেরও তাই করা লাগবে। এই কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন, এমন একটা গ্রাম কেন হলো না, বাংলায় বলছি, কেন হলো না এরকম একটা গ্রাম, জনপদ, আমানাত, যারা ঈমান আনবে, ফানাফাহা ঈমানুহা লাম্মা কওমা ইল্লা কওমা ইউনূস, যাদের ঈমান তাদের উপকার করেছে ওই জাতির। এই পৃথিবীতে আল্লাহর শাস্তি এসে যাওয়ার পরে কোন জাতির ঈমান গ্রহণ হয়েছে আমি পড়া কোরআনে হাদিসে কোন জায়গায় পাইনি, শুধু একটা ব্যতিক্রম। যত জাতির ইতিহাস আমি কোরআনে পড়েছি, শাস্তি নাযিল হয়ে গেলে তারা যদি ভালোভাবে বলে, তারপরও তাদের ঈমান আর আল্লাহ গ্রহণ করেনি। আপনি ফেরাউনের জীবনে দেখবেন, ও কিন্তু শেষ কথা এটা বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলরা, আর আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমার পানির ভেতরে চুবাই কেন? আল্লাহ ডাক দিলেন, আল আন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন, এর আগে বড় স্বৈরাচারী ছিলেন, সন্ত্রাসী ছিলেন, সীমা লঙ্ঘনকারী ছিলেন, ফ্যাসাদ সৃষ্টিকারী ছিলেন, বহু বান্দা বান্দির জীবন তোমার দ্বারা নষ্ট হয়েছে। সুতরাং আজকের এই দিনে আর কোনো ফিরে আসার সুযোগ নেই। এরকম 27টা নবীর জীবনী, 25টা নবীর জীবনী, আর 2 জন নবীর উজ্জ্বল, এরকম 27টা বিষয় পুরা কোরআনে আমি পড়ে দেখেছি। শাস্তি এসে যাওয়ার পরে কোন জাতিকে আল্লাহ আর ছাড় দেয়নি, কিন্তু এই জাতিকে আল্লাহ ছাড় দিয়েছিলেন। হযরত ইউনূস নবী বললেন, তোমাদের উপরে শাস্তি আসবে, তোমরা সতর্ক হও। ওরা সতর্ক প্রথমে হয়নি, নবীর কথায় কান দেয়নি। শেষ পর্যন্ত ইউনূস নবী তাদেরকে না জানিয়ে চলে গেলেন, এমনকি আল্লাহর কাছে অনুমতিও তিনি নিলেন না। 3 দিন তিনি চলে গেছেন, নিজের এলাকা থেকে বহু দূরে দাজলা নদী পার হয়ে চলে যাবেন। হযরত ইউনূস নবী 3 দিন এরা খোঁজ খবর নিয়ে দেখে আমাদের সেই পয়গম্বর কই, দেখেন নেই। তাদের বিশ্বাস হয়ে গেল যে না, নবী যখন নেই তখন উনি যে শাস্তির কথা বলেছিলেন, মাস্ট বি, এটা আসবে। তখন তারা নিজেদেরকে এমন ভাবে মারামত করেছে, এমন
ভাবে আল্লাহর কাছে পেশ করেছে। জাতির যারা লিডার ছিল তাদের সব বলছে সবাই বের হয়ে আসো ময়দানে। আজকে আমরা আল্লাহর কাছে এমন ভাবে তাওবা করব, রোনাজারি করব, কান্নাকাটি করব, আহাজারি করব, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। আর যে শাস্তি আসার কথা বলেছিলাম, ইউনূসের শাস্তি যেন না আসে। নবীজি বলেন, কোন কোরআনে কারীমের এটা সূরা আনফালের ভেতরে আছে, বান্দা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ক্ষমা চাইতে থাকে ততক্ষণ পর্যন্ত তার উপরে আমি আল্লাহ কোন শাস্তি পাঠাই না। সুবহানাল্লাহ বলতে পারেন। এই জাতির লোকেরা যখন সব